ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ একটি বড় ধরনের মাদক পাচারকারী চক্রকে গ্রেপ্তার করেছে পর্তুগাল পুলিশ। অন্যদিকে সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বার্চ হিমবাহ ধসের পর লোঞ্জা নদীর উচ্চতা বৃদ্ধিতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইউরোপের আরও কিছু ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন পুরুষ এবং 9 বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে 2 জন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, তারা দোনেৎস্ক শহরের গ্রাম নোভোপিল পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে এবং উত্তর সুমি অঞ্চলের ভোডোলাহি গ্রামটি দখল করেছে। পর্তুগালের এভোরা এবং সান্তারেম জেলা সহ মোট 29টি অঞ্চলে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে একটি বড় মাদক পাচারকারী চক্রকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া 13 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 4 জন নারী রয়েছে। সেই সাথে জব্দ করেছে 135,695 ডোজ, 697 ডোজ কোকেইন এবং 85 ডোজ এক্সটেসি। এছাড়া চক্রটির সঙ্গে 60,000 নগদ ইউরো, 5টি গাড়ি, একটি মোটরসাইকেল, 2টি নাইট্রাস অক্সাইড ক্যানিস্টার, একটি পিস্তল ও একটি শটগান জব্দ করেছে পুলিশ। আল্পস অঞ্চলে গেল সপ্তাহে বার্চ হিমবাহ ধসের পর লোঞ্জা নদীর ধারে বন্যার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে। ধসের ফলে লোঞ্জা নদীর তলদেশ পাথর ও কাদামাটিতে ভরে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নদীর উচ্চতা বেড়ে যাওয়ার ফলে বাঁধটি যদি তারা ছেড়ে দিতে বাধ্য হন, তাহলে বাঁধের বিপরীতে নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হবে। এসব অঞ্চলের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। এই ফলাফলই নির্ধারণ করবে পোল্যান্ড জাতীয়তাবাদী পথ গ্রহণ করবে নাকি উদার ও ইউরোপিয়ানপন্থী নীতির দিকে ঝুঁকবে। এর আগে নির্বাচনের প্রথম দফায় ইউরোপিয়ানপন্থী এবং ওয়ার্সো শহরের মেয়র রাফাল ট্রাজাস্কোস্কি সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, অপর প্রার্থী কারল নাভরস্কির বিজয় রাজনৈতিক অচলাবস্থাকে দীর্ঘায়িত করতে পারে। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।